নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা নতুন হট টপিক বা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আলোচনা করব। যে রিসেন্টলি পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের কাছে আধার বাতিলের চিঠি এসেছে, আর সেই চিঠি পেয়ে কিন্তু সাধারণ মানুষের মাথায় বিনা মেঘে বজ্রপাত ভেঙে পড়েছে, অর্থাৎ তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। তারা তো বুঝতে পারছে না কেন তাদের আধার বাতিল হলো, এখন তারা কি করবে সেটা কিন্তু তারা খুঁজে পাচ্ছে না। তো আজকের ভিডিওতে দেখে নেব এই আধার কার্ড সম্পর্কে, আধার কার্ড কেন বাতিল হলো, আধার কার্ড সম্পর্কে কতগুলো জিকের কোশ্চেন, আর যাদের আধার কার্ড বাতিল হয়েছে আধার কার্ড না থাকলে তাদের কী কী সমস্যা হতে পারে আর কী কী সমস্যা হবে না, আর এই আধার কার্ডকে নতুনভাবে অ্যাক্টিভেট করার জন্য আর কি করতে হবে, তো সেগুলি কিন্তু আজকে ভিডিওতে দেখে নেব। ভিডিও শুরু করার আগে আধার কার্ড সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে বিষয়টি জানানোর চেষ্টা করব। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে নতুন খবরের শিরোনামে এসেছে অনেক মানুষের আধার কার্ডকে বাতিল করা হয়েছে, আর সেই বাতিলের চিঠি অর্থাৎ স্পিড পোস্টের মাধ্যমে চিঠি সেই সমস্ত মানুষের বাড়িতে এসছে। এই চিঠি পেয়ে কিন্তু মানুষ পুরো কনফিউজ হয়ে গেছে, তারা মনে হচ্ছে যেন তাদের বিনা মেঘে তাদের মাথায় বজ্রপাত হয়েছে। তারা এখন কি করবে তারা কিন্তু খুঁজে পাচ্ছে না। অনেকেই ভাবছে এই যে আধার কার্ড বাতিল হয়েছে তার ফলে হয়তো তারা এনআরসির আওতায় পড়ে গেছে, অর্থাৎ এনআরসিতে তাদের নাম ওঠেনি, অর্থাৎ তাদের ভারতের সিটিজেনশিপ চলে গেছে, বা তারা হয়তো আর বেশি দিন ভারতে থাকবে না। এই চিন্তায় অনেক মানুষের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে। তো কেন এই আধার কার্ড বাতিল হয়েছে সেটা আমরা দেখব। তার আগে জেনে নেব যে আধার কার্ড সম্পর্কিত কতকগুলি জিকের প্রশ্ন। আধার কার্ড ভারতবর্ষের গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। যে আধার কার্ডে কয়টি ডিজিট থাকে? মোট 12 সংখ্যার একটি নাম্বার থাকে। এবং আধার কার্ড কেন তৈরি করা হয়েছে? সরকার আধার কার্ড তৈরি করেছে কারণ সারা ভারতের প্রত্যেকটি নাগরিককে একটি ছাতার তলায় আনার জন্যই কিন্তু সরকার এই আধার কার্ড করেছে। অর্থাৎ এমন একটা সিস্টেম যেখানে প্রত্যেকটি মানুষের বায়োমেট্রিক হিসাবে তাদের ফিঙ্গারপ্রিন্ট আর রেটিনা স্ক্যান লোড করা থাকবে, তাহলে সহজেই সেই মানুষটিকে আইডেন্টিফাই করা যাবে। এবং বিভিন্ন সরকারি সুবিধাতে যাতে সেই মানুষটির আইডেন্টিফাই সহজে জানা যায়, যাতে দুর্নীতি আটকানো যায়, সেজন্য কিন্তু এই আধার কার্ডকে করা হয়েছে। আর কি কোনো ক্ষেত্রে ক্রিমিনালকে আইডেন্টিফিকেশন করতেও কিন্তু এই আধার কার্ডকে কাজে লাগানো যাবে, যেহেতু সেখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। এমনকি কোনো মানুষ যদি হারিয়ে যায় তাহলেও কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, অর্থাৎ আধার কার্ডের এই বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু তাকে উদ্ধার করা যাবে। এই একাধিক সুবিধার জন্য সরকার আধার কার্ডকে এনেছে। প্রত্যেকটি মানুষের একটি আধার কার্ড গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আধার কার্ডের জনক কাকে বলা হয়? ফাদার অফ আধার কার্ড বলা হয় নন্দন নীলকানিকে। আধার কার্ড যে সংস্থা করে সেই সংস্থার নাম কি? সেই সংস্থার নাম হচ্ছে ইউআইডিএআই, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই ইউআইডিএআই 2009 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তখন ছিল ইউপিএ 2 সরকার, অর্থাৎ মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন, শ্রদ্ধেয় মনমোহন সিং। তারপরে আর সেই সরকারের আমলেই 2013 সালে প্রথম ভারতবর্ষে আধার কার্ড হয়। তখন কিন্তু বিরোধীরা, বিশেষ করে বিজেপি তখন বিরোধী ছিল, তারা কিন্তু আধার কার্ডের ব্যাপক বিরোধিতা করেছিল। কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে। যে বিজেপি একটা সময় এই আধার কার্ডের ব্যাপক বিরোধিতা করেছিল, তারা কিন্তু ক্ষমতায় এসে আধার কার্ডের গুরুত্ব বুঝতে পারে এবং তারা আধার কার্ডের যথেচ্ছ ব্যবহার শুরু করে। এবং 2016 সালে তারা আইন পাস করে, আধার আইন। সেই আধার আইনের মাধ্যমে, সেই আধার আইন পাস করার মাধ্যমে আধার কার্ডকে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ব্যাংকিং ক্ষেত্র, গ্যাস কানেকশন, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার নির্দেশিকা জারি করে। এই হলো আধার কার্ডের ডিটেলস। এখন এই যে আধার কার্ডের বাতিলের চিঠি এসছে, সেই চিঠিতে কি আছে যা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর সেই চিঠিতে এমন একটি কথা আছে যে কথাটা শুনলে কিন্তু আপনার চক্ষু চড়ক গাছ হতে পারে। সে কি কথা, সেই চিঠিটি এখন দেখে নেব। যে রিজেক্ট লেটারটি এসছে, সেই রিজেক্ট লেটারের প্রথমে 2টি প্যারা আছে, একটা যে ফার্স্ট প্যারা, একটা সেকেন্ড প্যারা। অর্থাৎ বিরাট বড় কিছু লেখা নেই, কিন্তু সামান্য কতগুলো লাইন আছে। প্রথম প্যারাতে কয়েকটা লাইন আছে, দ্বিতীয় প্যারাতে কয়েকটি লাইন দিয়ে কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে আপনার বাড়িতে। আপনাকে টোটাল পুরো বাঁশ দিয়ে দিয়েছে যে আপনার আধার কার্ড বাতিল হয়ে গেছে। আপনি এবার কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার, সরকার কিন্তু সেটা দেখছে না। এখন প্রথম প্যারাতে কি বলা হয়েছে? প্রথম প্যারাতে বলা হয়েছে যে
যে শুরু হচ্ছে সেই প্যারাতে একটা নির্দিষ্ট ব্যক্তির, যে ব্যক্তির নামে এই চিঠিটি এসছে, অর্থাৎ যে ব্যক্তির আধার কার্ডটি বাতিল হয়েছে তার আধার কার্ডের নাম্বার দেওয়া আছে এবং তার সাথে লেখা হয়েছে যে 2016 সালের 28 অ্যাক্ট অনুযায়ী আপনার আধার কার্ডকে বাতিল করা হয়েছে। এর সাথে একটি মারাত্মক, খুব বিতর্কিত একটি লাইন লেখা হয়েছে, যে লাইনটি হচ্ছে ভারতে থাকার প্রয়োজনীয়তা শেষ হয়েছে, অর্থাৎ আপনার ভারতে থাকার প্রয়োজনীয়তা শেষ হয়েছে। এটি একটি মারাত্মক লাইন, বিতর্কিত লাইন। এই লাইনটি দেখেই কিন্তু অনেক মানুষ চমকে গেছে, ভীত হয়ে পড়েছে। তারা ভাবছে হয়তো আমি আর ভারতে থাকতে পারবো না, কারণ আমার আধার কার্ড বাতিল হয়ে গেছে। তাহলে হয়তো আমি এনআরসির বাইরে পড়ে গেছি, আমার এনআরসি হয়েছে, আমি ভারতের আর অধিবাসী নেই, অর্থাৎ ভারতের আর সিটিজেনশিপ নেই আমাকে কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হবে। এই চিন্তায় কিন্তু হাজার হাজার মানুষ, যাদের এই আধার কার্ড বাতিল হয়েছে, তাদের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে। তারা কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না। কেন এই মারাত্মক লাইনটি দিল অনেকে কিন্তু বুঝতে পারছে না, সেটা নিয়েই আলোচনা করব। তার আগে দেখে নেব যে দ্বিতীয় প্যারাতে কি বলেছে। দ্বিতীয় প্যারাতে বলেছে যে অ্যাক্টিভেট এগেন, যদি আপনি পুনরায় অ্যাক্টিভেট করতে চান তাহলে রিজিওনাল অফিসে যোগাযোগ করুন এবং অন্য যে ডকুমেন্টসগুলি আছে সেই ডকুমেন্টস দিয়ে আপনি নতুন করে অ্যাপ্লাই করুন, তাহলে কিন্তু আপনার আধার কার্ড আবার পুনরায় আপনি পেয়ে যাবেন। এখন এই যে টোটাল বিষয়টা এসছে, সেখানে একটি আইনের কথা বলেছে, যে আইনটা হচ্ছে 28 এই 28 অ্যাক্টটা কি সেটা জানতে হবে। 28 অ্যাক্ট হচ্ছে 2016 সালে করা হয়েছিল, যখন মোদী সরকার আধার আইন এনেছিল। তো আমরা জানতাম যে ভারতীয়দের আধার কার্ড আছে, তাই নয়, শুধু ভারতীয়দের না, বিদেশিদের কিন্তু আধার কার্ড হতে পারে। এই আইন অনুযায়ী যে সমস্ত বিদেশিরা ভারতে এসছে এবং ভারতে তারা ভিসা পাসপোর্ট নিয়ে 180 দিনের থেকে বেশি ভারতে বাস করছে, তারা কিন্তু আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। আর তাদেরকে ভারত সরকার টেম্পোরারি, অর্থাৎ অস্থায়ীভাবে আধার কার্ড দেয়। আর তখন কিন্তু যখন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তখন কিন্তু তাদের আধার কার্ডের মেয়াদও শেষ হয়ে যায়। আর তখন আধার অথরিটি থেকে এই চিঠিটা পাঠানো হয় তাদেরকে, যে যেখানে লেখা থাকে এই বিতর্কিত লাইনটা, ভারতে থাকার প্রয়োজনীয়তা শেষ হয়েছে, অর্থাৎ আপনার ভিসাও শেষ, আধারও শেষ, অনেক কিছু হয়েছে, আপনি এরপর পাটতাড়ি গুটিয়ে বাড়ি চলে যান, ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তা শেষ। কিন্তু সে তো বুঝলাম, যারা বিদেশি অস্থায়ীভাবে আধার কার্ড নিয়েছে তাদের জন্য এই লাইনটা ঠিক আছে, কিন্তু আমি তো এই দেশের মানুষ, আমার কয়েক প্রজন্ম এই দেশে আছে, আমি একজন কৃষক, আমি দেশের জন্য চাষ করি, আমি শ্রমিক, আমি কারখানায় কাজ করি, তাহলে হঠাৎ কেন আমাকে এই চিঠি পাঠানো হয়েছে? আর এই চিঠি পাঠিয়ে আমাকে এই বিতর্কিত মারাত্মক লাইনটি পাঠানো হয়েছে, এটাই কিন্তু অনেক মানুষ জানতে পারছে না। এখন কেন এই লাইনটি পাঠানো হয়েছে অনেকে কিন্তু জানে না, হয়তো আধার অফিসাররাও জানে না। মনে হয় একটা কমন চিঠি সবাইকে পাঠিয়ে দিয়েছে, বিদেশিদেরকেও পাঠিয়ে দিয়েছে আর দেশিদেরকেও পাঠিয়ে দিয়েছে। এখন বিদেশিদের তো নাই বোঝা গেল যে ভিসা শেষ হয়েছে বলে তাদের বাতিল হয়ে গেছে, দেশি মানুষের বা আমাদের দেশের মানুষের কেন আধার কার্ড বাতিল হতে পারে, সেই বিষয়ে বিশেষজ্ঞরা কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে। প্রথম এই পার্টটা তো গেল। দ্বিতীয় প্রশ্ন বলছে যে অনেকেই আধার আপডেট করেনি, কারণ সরকারের নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর ছাড়া কিন্তু আধার কার্ডকে আপডেট করতে হয়। আপনি যদি প্রতি 10 বছরে আধার কার্ড আপডেট না করেন, 10 বছরের মেয়াদ, আপনার আধার কার্ডের বয়স যদি 10 বছর পেরিয়ে যায়, তাহলে কিন্তু আধার কার্ড বাতিল হতে পারে। আবার কি বায়োমেট্রিক প্রবলেম, হয়তো অনেক মানুষের ফিঙ্গারপ্রিন্ট আর নিচ্ছে না, যখন আধার কার্ডে সে দিতে যাচ্ছে, বায়োমেট্রিক দিতে যাচ্ছে, বা রেটিনা স্ক্যান নিচ্ছে না, চেঞ্জ হয়ে গেছে বয়সের সঙ্গে সঙ্গে, বা কোনো প্রবলেম হয়েছে, তাহলেও কিন্তু আধার কার্ড বাতিল হতে পারে। আর কি ইললিগাল ডকুমেন্টস ইন আধার কার্ড, যখন আধার কার্ড করা হয়েছিল তখন পুরোটা তাড়াহুড়ো করে করা হয়েছিল, তখন কিন্তু যদি আমরা ইললিগাল ডকুমেন্টস দেওয়া থাকে তাহলে কিন্তু আধার কার্ড বাতিল হতে পারে। আর কি হয়তো কোনো স্পেলিং ভুল হয়েছে বা কোনো তার ইনফরমেশনে ভুল আছে। আমরা জানি যখন আধার কার্ড করানো হয়েছিল, সরকার তড়িঘড়ি আধার কার্ড করেছিল, একই দিনে পুরো গ্রামের পর গ্রাম, শহরের পর শহর করেছিল, তার ফলে কিন্তু অনেক মানুষের আধার কার্ডে বানান ভুল হয়েছে। এর ফলে অনেক মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে সেই জ্বালা কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে। এমন হয়েছে নামের ভুলভাল নাম হয়ে চলে এসছে, অশ্লীল নাম চলে এসছে, ছেলের নাম এক, বাবার নামের সঙ্গে কোনো গালাগালি দিয়ে দিয়েছে, এরকম একাধিক ভুল হয়েছে। সেটা কিন্তু করেছে আধার অথরিটি, তারা ভুল করেছে, অথচ মানুষকে এখানে সে সাফার করতে হচ্ছে। এরকম ভুল থাকলেও কিন্তু আধার কার্ড বাতিল হতে পারে।
আর কি মিসইউজ অফ আধার কার্ড, হয়তো আপনার আধার কার্ডের আপনার বায়োমেট্রিক নিয়ে অনেকে মিসইউজ করতে পারে, তাহলে কিন্তু আধার কার্ড আপনার বাতিল হতে পারে। এখন এই যে নিয়মগুলি বললাম সেখানে আপনার আধার কার্ড বাতিল হতে পারে, কিন্তু এই আধার কার্ড বাতিল হলে আপনাকে যে চিঠিটা পাঠানো হয়েছে সেই চিঠিতে এই লাইনটা কিন্তু কখনোই থাকতে পারে না, ভারতে থাকার প্রয়োজনীয়তা শেষ হয়েছে। এটা কোনোদিনই কিন্তু থাকতে পারে না, কারণ আপনি ভারতের একজন জন্মগত অধিবাসী, আপনি ভারতের একজন সিটিজেনশিপ। এখন ধরুন আধার কার্ড আপনার বাতিল হয়ে গেল, আপনি আর নতুন করে করতে পারলেন না বা অনেকটা সময় লাগলো করতে। এই যে মাঝের সময়টা আপনার কি প্রবলেম হবে? আধার কার্ড যদি আপনার না থাকে তাহলে আপনার কি প্রবলেম হবে? প্রথম কথা যে ব্যাঙ্কিংয়ে প্রবলেম হবে। আমরা জানি যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে, ব্যাংকের টাকা তুলতে গেলে কেওয়াইসি দিতে হয়, আধার কার্ড এমনকি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা টাকা তুলতে পারি। তা ব্যাঙ্কিং পরিষেবায় আপনার প্রবলেম হতে পারে। আর কি প্রবলেম হতে পারে? গ্যাস কানেকশন প্রবলেম। আমরা জানি যে গ্যাসের সাবসিডিতে আধার কার্ড চাই, এখানে আমরা আধার কার্ড দেওয়া হয়েছে, এমনকি আধার কার্ডের সঙ্গে গ্যাস কানেকশনের নাম্বার লিঙ্ক করা হয়েছে, অর্থাৎ আমাকে ফিঙ্গারপ্রিন্ট লাগে, এখানেও কিন্তু আপনি পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন। আর এটা কি রেশন যে কার্ড আছে, রেশন কার্ডের সঙ্গেও রিসেন্টলি কিন্তু আধার কার্ডের লিঙ্ক করা হয়েছে। এখন যদি আপনার আধার কার্ড না থাকে বা বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার রেশন সমস্যা হতে পারে, আপনি রেশন না পেতেও পারেন। আর কি সমস্যা হতে পারে? সমস্যা হতে পারে যে আধার কার্ড হচ্ছে একটা আইডি প্রুফ, অর্থাৎ আপনার একটা আইডি প্রুফ, তাই আইডি প্রুফ হিসেবে আপনি আপনার বাতিল হয়ে গেলে আধার কার্ডকে ব্যবহার না করা যেতেও পারে। সেক্ষেত্রে আপনার অনলাইন এক্সামের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। আমরা যখন অনলাইন এক্সাম দিতে যাই তখন কিন্তু আধার কার্ড দিয়ে আমরা বায়োমেট্রিক করাই। এখন আধার কার্ড যদি আপনার বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই অনলাইন কিন্তু পরীক্ষা দিতে আপনি না দিতেও পারেন বা আপনাকে আটকে দিতে পারে। আবার কি যে আধার কার্ড কি অন্য কোনো ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতেও কিন্তু আপনি পারবেন না, কারণ আপনার আধার কার্ড বাতিল হয়ে গেছে। এই প্রবলেমগুলি আপনাকে সম্মুখীন হতে হবে যদি আপনার আধার কার্ড বাতিলই থাকে, যতদিন আপনার নতুন করে আধার কার্ড হচ্ছে। এখন ধরুন আপনার এই আধার কার্ডটি নেই, বাতিল হয়ে গেল, অনেক দিন পাওয়া গেল না, বা আপনি আর কোনো দিনই আধার কার্ড নতুন করে করালেন না, তাহলে আপনার কী কী প্রবলেম হবে না সেটা জানতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ যে আধার কার্ড না থাকলেও অসুবিধা নেই, কারণ ভারতবর্ষের এখন অনেক মানুষ আছে, প্রায় 1 কোটি মানুষ আছে যাদের কিন্তু আধার কার্ড নেই, তারা কিন্তু সমস্ত সরকারি সুবিধা পাচ্ছে। আধার কার্ডের কিন্তু তাদের সমস্যা হয়নি, যে আধার কার্ড নেই বলে তাদের সমস্যা হচ্ছে তা কিন্তু হয়নি, সেগুলো জানতে হবে। প্রথম কথা হচ্ছে নো সিটিজেনশিপ প্রবলেম। আধার কার্ডের উপরে বড় বড় করে লেখা আছে যে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়, অর্থাৎ আধার কার্ড থাকুক আর নাই থাকুক আপনি ভারতের সিটিজেনশিপ। আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়, তাই আধার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে আধার কার্ড বাতিল হলেও আপনার কিছু যায় আসে না। আর এখানে এই যে ভারতে থাকার প্রয়োজনীয়তা শেষ হয়েছে, এই বিতর্কিত লাইনটাও কিন্তু এর সাথে যায় না, কারণ সরকার বলে দিচ্ছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয়। তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটি হবে? যদি আপনার বাড়িতে ভোটার কার্ড থাকে কিংবা পূর্বপুরুষের যদি দলিল থাকে তাহলে কিন্তু আপনি এদেশের নাগরিক। তাই আধার কার্ড না থাকলে বা আধার কার্ড বাতিল হয়ে গেলে যে আপনি এনআরসির বাইরে পড়ে চলে গেছেন বা আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে বা আপনি এদেশের নাগরিক নয়, একথা কিন্তু পুরোটাই ভুল, কারণ সরকার বলে দিচ্ছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয়। নেক্সট কি নো এজ প্রুফ প্রবলেম। রিসেন্টলি কিছুদিন আগেই সরকার নোটিফিকেশান দিয়েছে যে আধার কার্ডকে কিন্তু আর যে জন্মের প্রমাণপত্র বা বয়সের প্রমাণপত্র হিসেবে আর ব্যবহার করা যাবে না, অর্থাৎ আপনার এজ প্রুফে কিন্তু আধার কার্ড লাগবে না। আধার কার্ড বাতিল হলেও কিন্তু আপনার অসুবিধা নেই। তাহলে পাসপোর্ট করাতে গেলে, ভোটার কার্ড করাতে গেলে তাহলে এজ প্রুফ হিসাবে আপনি কী দেবেন? আপনি দেবেন আপনার বার্থ সার্টিফিকেট কিংবা আপনার স্কুলের মাধ্যমিক লেভেলের যে অ্যাডমিট বা সার্টিফিকেট আছে সেটা দিলেই কিন্তু সেগুলোই কিন্তু আপনার এজ প্রুফের প্রমাণপত্র। আর কি নো ভোটিং প্রবলেম। আধার কার্ড নেই বলে যে আপনি ভোট দিতে পারবেন না এটা কিন্তু নয়, কারণ আপনার কাছে ভোটার কার্ড আছে, ভোটার কার্ড থাকলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। নেক্সট কি আধার নট ম্যান্ডেটারি। 2018 সালে সুপ্রিম কোর্ট আধারের একটি ঐতিহাসিক রায় দেয়, যেখানে বলে দেওয়া হয় যে সরকার বলছিল আধার কার্ড সব ক্ষেত্রেই বাধ্যতামূলক, কিন্তু তা নয়। আধার কার্ড কিন্তু সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, শুধুমাত্র আপনি যেখানে সাবসিডি নেবেন সেখানে আপনাকে আধার কার্ড বাধ্যতামূলক দিতে হবে। অর্থাৎ যদি আপনার আধার কার্ড না থাকে, ব্যাংকের অফিসাররা যদি বলেন যে আপনি ব্যাংকের পরিষেবা পাবেন না, এটা কিন্তু তারা বলতে পারে না। আপনি তখন বলতে পারেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধার কার্ড কিন্তু ব্যাংকিংয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, কিন্তু গ্যাস কানেকশানে কিন্তু আপনি সাবসিডি পান, এই গ্যাস কানেকশানের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে। আবার কি রেশনেও কিন্তু আপনি পরিষেবা পান, সাবসিডি পান, রেশনেও কিন্তু আপনাকে এই আধার কার্ড দিতে হবে।
সাবসিডি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক নয়। তাই আধার কার্ড বাতিল হয়ে গেলেও কিন্তু আপনি ব্যাংকিং থেকে বঞ্চিত হতে পারবেন না, আপনি যদি ব্যাংকে গিয়ে বলেন। এছাড়াও আপনি যখন অনলাইনে পরীক্ষা দিতে যাচ্ছেন তখনও কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক নয়। অনেক সময় অনলাইন পরীক্ষার সেন্টার আপনাকে ঘুরিয়ে দেয় যে আধার কার্ড নেই বলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। এটা কিন্তু ভুল। আধার কার্ডের বদলে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা কিন্তু সার্টিফিকেট দিলেই বা কার্ড দিলেই হবে। এখন এই আধার কার্ড যদি নতুন করে অ্যাক্টিভেট করতে যাই তাহলে কি করতে হবে, এখানেই বলে দিয়েছে যে রিজিওনাল অফিসে যেতে হবে। তাহলে আপনাকে যেতে হবে রিজিওনাল অফিসে। এই রিজিওনাল অফিস কোথায় অবস্থিত? রিজিওনাল অফিস যেহেতু এটা আমাদের ইস্টার্ন জোন বা পূর্বাঞ্চল, তাই রাঁচিতে অবস্থিত। আর এখন পর্যন্ত যা নির্দেশ, আপনাকে ফিজিক্যালি যেতে হবে এই অফিসে। কিন্তু এই যে আপনি ফিজিক্যালি যাবেন, যে অফিসাররা তারাও কিন্তু বিষয়টি নিয়ে জানে না, আপনাকে ঘুরে আসতে হতে পারে। আপনি যদি কৃষক হন, চাষকে ছেড়ে আপনাকে যেতে হবে রাঁচিতে। শ্রমিক হন, কাজ বন্ধ করে যেতে হবে রাঁচিতে। আপনার পেট কিন্তু, রোজি রোজগার কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো অবশ্যই যাওয়ার আগে একবার ইমেলের মাধ্যমে যোগাযোগ করে নেবেন, কিংবা এদের টোল ফ্রি নাম্বার 1947 এই ফোন করে একবার জেনে নেবেন যে আপনার গেলেই কী হবে বা কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কারণ আপনার পক্ষে যাওয়া কিন্তু সমস্যাজনক, এবং আধার কার্ডের অফিসাররাই কিন্তু এখন ঠিকঠাক করে জানে না যে এটা থেকে নতুন করে পেতে গেলে কি করতে হবে। নেক্সট, একমাত্র বলেছে কিন্তু রিজিওনাল অফিসে হবে। তবে আপনি স্টেট অফিসে একবার যে খোঁজ নিতে পারেন, যেটা হচ্ছে কলকাতার বিবাদী বাগ অর্থাৎ ডালহৌসি স্কোয়ারে অবস্থিত, ওখানে যে আপনি খোঁজ নিতে পারেন। কিন্তু পোস্ট অফিস বা আধার কার্ড সেবা কেন্দ্র, এখানে যে কোনো লাভ নেই, এদের কাছে কোনো নোটিফিকেশান নেই, এরা কিন্তু আপনাকে কিছুই বলতে পারবে না। এখন এদিকে যে বলছে যে প্রতি 10 বছর অন্তর অন্তর আধার কার্ডকে আপডেট করতে হবে, এটা কিন্তু একটা নিয়ম আছে, সরকার নিয়ম করে দিয়েছে যে 10 বছরের মাথায় কিন্তু আপনাকে আধার কার্ডকে আবার নতুন করে ডকুমেন্টস দিয়ে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপডেট করতে হবে। কিন্তু তার কিন্তু ডেডলাইন কিন্তু এখনও শেষ হয়নি। তার এখনও বিনামূল্যে যে আপডেট, তার লাস্ট ডেট হচ্ছে 14/3/2024। এখনও কিন্তু বেশ কয়েকটা দিন আছে। এর মধ্যে যারা আপডেট করেননি এখনও ফোন নাম্বার, ডকুমেন্টস বা ফিঙ্গারপ্রিন্ট, তারা অবশ্যই করে নেবেন, নাহলে কিন্তু আপনাকে ফালতু এরকম আঁচলা বাঁশ খেতে হতে পারে। আপনার কিন্তু মাথায় বিনা মেঘে বজ্রাঘাত হতে পারে। এখন এই যে আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, টোটাল যে বিষয়টা, এই বিষয়টা যদি আমি কনক্লুশন করি, মানে উদ্ধার করতে পারবো না, টোটালটাই খুব ক্রিটিক্যাল। প্রথম কথা হচ্ছে, আধার অফিসের লোকেরা আমি যোগাযোগ করে দেখেছি, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে ক্লিয়ারলি কিছু বলতে পারছে না। তারা বলছে আমরা অপেক্ষা করছি যে সরকার থেকে বা উপর থেকে বা দিল্লি থেকে কী নির্দেশ আছে। আর যারা এই যে বাতিলের চিঠি পেয়েছে তারা তো জানেই না, এমনকি রাজ্য সরকারের কাছেও কিন্তু খবর নেই যে তারা সাথে এই মানুষগুলো এখন কি করবে। তো তার টোটাল বিষয়টা কিন্তু কনফিউজ, সরকারও কনফিউজড, কেন্দ্র সরকারও কনফিউজড, রাজ্য সরকারও কনফিউজড, সাধারণ মানুষও কিন্তু কনফিউজড। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে দেখুন বললাম যে আধার আপডেটের ডেট কিন্তু এখনও বা ডেডলাইন কিন্তু এখনও বাকি আছে 14/3/2024। তার আগেই কিন্তু আধারকে যদি বাতিল করে দেওয়া আছে, যদি আমার এই আপডেট না করার জন্য যদি বাতিল করতে হয়, তাহলে আমাকে আরও দেরি আছে। আগে লাস্ট ডেট হোক, তারপরে আপনি বাতিল করবেন। তার আগে কেন বাতিল করলেন? আপনি তো করতে পারেন না। এটাও কিন্তু খুব একটা বিতর্কিত। নেক্সট হচ্ছে, আপনাকে যে এই লাইনটি লিখে দিয়েছে ভারতে থাকার প্রয়োজনীয়তা শেষ হয়েছে, এটা কোনো দিনই কিন্তু আধার অথরিটি আপনাকে লিখতে পারে না, কারণ আপনি এদেশের মানুষ। আপনি বিদেশি হলে আপনাকে লিখতে পারতো, কারণ আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয়। আধার কার্ডের উপরে কিন্তু লেখা আছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয়। নেক্সট হচ্ছে, নতুন করে অ্যাক্টিভেট করার জন্য কিন্তু বলেছে রিজিওনাল অফিসে যাওয়া, এটা সম্ভব নয়। সাধারণ মানুষের যাওয়া সম্ভব নয়, কৃষকের, শ্রমিকের বা পেছিয়ে পড়া মানুষের রাঁচি যাওয়া সম্ভব নয়। এটা কিন্তু অবশ্যই ঠিক নয়, এটা একবারেই ভুল, এরকম করা উচিত হয়নি। আর যদি নতুন করে অ্যাক্টিভেট করার যদি সুবিধা দেওয়া থাকে, তাহলে সেটাকে অনলাইনে করে দেওয়া উচিত ছিল, যেমন আমরা পোস্ট অফিসের মাধ্যমে করছি বা আধার সেবা কেন্দ্রের মাধ্যমে করছি। তাহলে বাড়ির কাছাকাছি বা গ্রামের কাছাকাছি বা শহরের কাছাকাছি আমরা গিয়ে করতে পারতাম, কিন্তু রাঁচি যাওয়া সাধারণ মানুষের জন্য একদমই সম্ভব নয়। এখন সরকার যে এটা কেন করছে, সরকারও কিন্তু হয়তো বুঝে উঠতে পারছে না, কারণ সামনেই লোকসভা ভোট। আর সামনেই লোকসভা ভোটের আগে সাধারণ মানুষকে যদি এভাবে যদি তাদেরকে জ্বালা দেওয়া হয়, তাদেরকে বিরক্ত করা হয়, তাদেরকে যদি এক্সট্রা পেন দেওয়া হয়, তাহলে কিন্তু তারা কিন্তু রেগে যেতে পারে। তাই সরকারের এটা নিয়ে কিন্তু ভেবে দেখা উচিত। অবশ্যই সাধারণ মানুষের কিন্তু সুরাহা করা উচিত। অযথা এই আধার কার্ড বাতিল করে সাধারণ মানুষকে বাড়তি পেন দেওয়া বা ঝামেলা জড়ানো উচিত নয়। এই হলো আজকের ভিডিও। আশা করি বিষয়টিকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।